আর আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অবস্থা শোনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখাইছে ফাতেমাকে। আল্লাহু আকবার। আরে আল্লাহর হাবিবের কলিজা টুকরা ফাতেমা আল্লাহু আকবার রোজা রাখে। আল্লাহ রাতের বেলা সিহরি খায় আলীর সঙ্গে, বিকাল বেলা আলীকে নিয়ে ইফতারি করে। আল্লাহর হাবিব স্বপ্ন যুগে বলে, ফাতেমা আজকে তুমি শেষমেশ আলীর সঙ্গে সিহরি খাইবা, ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ফাতেমার আর বোঝার বাকি নাই, ইফতারির আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবে। আরে ফাতেমা আসর পরে আল্লাহু আকবার রুটি বানাইতে আছে। হযরত আলী বলে, ফাতেমা যে রুটি আমাদের ঘরে আছে সেই রুটি তো 2-3 দিন আরো যাইবে, আরো কেন রুটি বানাও? হযরত ফাতেমা বলে, স্বামী যে হামিরগুলো করিয়া রাখছি এগুলো রুটি বানায়া যায়। আমার বাবাজান বলছে আজকে নাকি ইফতারি করবো আমার বাবাজানের সঙ্গে জান্নাতে। আল্লাহ! হযরত আলী এমনি জোরে জোরে কান্দে, ফাতেমা তুমি যদি তোমার বাবার সঙ্গে ইফতারি করো তাহলে বোঝা গেল দুনিয়াতে আর তুমি থাকবা না। এখন কান্দে ফাতেমা, তুমি যদি আমার মাফ না করো আমার আল্লাহ আমাকে মাফ করবে না। হে ফাতেমা তুমি আমার মাফ করিয়া দাও। আমার ঘরে তোমার বাবা তোমাকে আমার সঙ্গে বিবাহ দিল, আমি গরিব মানুষ, তোমার ভালোভাবে তৃপ্তি সহকারে খাওয়াইতে পারি নাই, ভালো দুইটা কাপড় দিয়ে তোমাকে বরণ পোষণ দিতে পারি নাই। এ ফাতেমা তুমি আমার মাফ করিয়া দিও। এখন ফাতেমা কান্দে, আলীও কান্দে, হাসান হোসেন এসে দেখে মা কান্দে, বাবাও কান্দে। ডাকতে বলে, আব্বু আম্মু তোমরা কেন কান্দ? হযরত ফাতেমা বলে, বাবারা যাও যাও, আমরা কেন কান্দি তোমার নানাজি বলতে পারবে? যাও নানাজির কবরের রওজায় যাও। প্রধান মানুষের বুড়ার উপর যেভাবে বসে হাসান হোসেন যাই আল্লাহর হাবিবের কবরের উপরে সেইভাবে বসছে। যেরকম সুবহানাল্লাহ। বৈশা বলে, নানাজি আমার মাও কান্দে, আমার বাবাও কান্দে। কান্নার কারণ জিজ্ঞাসা করলে বলে, আপনি বলতে পারবেন কেন আমার মা বাবা কান্দে? আল্লাহর হাবিব রওজার ভিতর থেকে কথা বলে, হাসান হোসেন রওজার উপর থেকে কথা বলে, কেউ শুনে না, তারা শুনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ! কেউ শুনে না, জিয়ারতকারী হাজার হাজার মানুষ কেউ শুনে না। হাসান হোসেন শুনে আল্লাহর হাবিব কি বলে, আর হাসান হোসেন কি বলে আল্লাহর হাবিব শুনে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, ভাই ভাই যাও যাও, জলদি ঘরে চলে যাও, মারে প্রাণ ভরিয়া দেখিয়া লও, তোমার মার থাকবে না, তোমার মারে মন ভরিয়া দেখিয়া লও। জলদি মার কাছে চলে আসলো। মা নানাজি বলছে তুমি নাকি থাকবা না, তোমার দেখিয়া লওয়ার জন্য। হাসান হোসেন কান্দে, আলীও কান্দে, ফাতেমাও কান্দে। আর ডাকে বলে, হে স্বামী আমি যদি রাতে ইন্তেকাল করি আমাকে রাতের মালিক কাফন দাফন পরে দিও, খবরদার কাউকে খবর দিও না, কেউ যেন না জানে। যদি মানুষ জানে জড়ো হইয়া যাইবে, মানুষ দেখবে আলী। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমা কতটুক লম্বা কতটুক মোটা ছিল এটা দেখলে আমার পর্দার খারাপ হয়ে যাইবে। আল্লাহু আকবার। হে আল্লাহর বান্দা বান্দিরা, এত বড় জলিলে কদর সাহাবী আল্লাহর হাবিবের কলিজার টুকরা মেয়ে হইয়া জাহান্নামের ভয় যদি এমন ভাবে কাঁদতে পারে
আমার আপনার চোখে কেন পানি আসে না? এজন্য বাজান চোখের পানি আনার জন্যে প্রত্যেক দিন ফজরের পরে মাগরিবের পরে কিছু সময় বৈশা একটু আমার মাওলার জিকির করলো আর চোখের পানি ফালায় ফালায় মাওলার দরবারে কাঁদবো। চোখের পানি এত প্রিয় এত দামি, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি যখন চোখের পানি ফালায় কান্দে, গুনাহগার বান্দা বান্দি চোখের পানি ফালায় কান্দে, আমার মাওলা তার কুদরতি হাত দিয়া মুছিয়া মুছিয়া জমা করিয়া রাখে। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হইবে সেদিন আমার মাওলা জাহান্নামকে কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নামের গরিব গরিব আওয়াজে কিয়ামতের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের ভয়ে 1,02,24,000 পয়গম্বর সেজদায় পড়িয়া কাঁদবে, ইয়া রব্বি নফসি নফসি। মাবুদ আমার উপায় কি, আমার উপায় কি? তোমার জাহান্নামকে ফিরাও। আবার সূর্যটা মাওলার 9,30,00,000 মান উপরের সূর্য কিয়ামতের ময়দানে উভোর করিয়া সোয়া হাত উপরে কারো অর্ধ হাত উপরে ছাইরা দিবে। নাফরমান গুনাহগারদের মাথার তালুতে সূর্যের তাপ লাগিয়া মাথার তালুগুলো ঠাস ঠাস করে ফাটাইয়া ফালাইবে। আল্লাহ বাতের মারে না মগজ উতলে উতলে বক বক করে নাক দিয়ে কান দিয়ে উতলে উতলে পড়তে থাকবে। নাফরমান গুনাহগারের চিৎকারে কিয়ামতের ময়দান থর থর করে কাঁপতে থাকবে। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আপনার নবী উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন উম্মতের মায়ায় পড়ে সেজদা পড়িয়া কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। ও মাবুদ গো আমার এতিম উম্মতের উপায় কি? মাওলা তোমার জাহান্নামকে ফিরাও, তোমার সূর্যটারে থামাও। তোমার জাহান্নাম যদি আমার একটা এতিম উম্মতকে খাইয়া ফেলাই, আমি তোমার হাবিব তোমার জান্নাতে যাব না। আমার মাওলার কুদরতি দিলে মহব্বতের ঢেউ উঠিয়া যাইবে। আমার মাওলার আরশটা থরথর করে কাঁপতে থাকবে। আমার মালিক বলবে, বন্ধু তাইফের ময়দানে কাঁদছো, উহুদের ময়দানে কাঁদছো, এখন আমার দরবারে সেজদা করিয়া কাঁদো, আমি সহ্য করতে পারি না। ও বন্ধু কাঁদেন না, মাথা মুবারক উঠান, ধরেন পানি জাহান্নামের কাছে ছিড়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারক উঠে বলবে, ও আমার মালিক মাথা মুবারক উঠেছি, বলে ধরেন পানি, হাদিয়া ধরেন। পানি বলবো কি করব? পানি জাহান্নামের কাছে ছিড়ে দেন। আল্লাহর হাবিব পানি হাতে নিয়ে জাহান্নামের কাছে ছিড়ে দিবে। কিয়ামতের ময়দানে ছিড়ে দিবে। জাহান্নাম খেত খেত করে পিছাইতে থাকবে। কিয়ামতের ময়দান ধেপ করে ঠান্ডা হয়ে যাইবে। আমার নবী বলবে, মালিক যে জাহান্নামের গলে 70,000 শিকল লাগাইয়া এক এক শিকলের 70,000 ফেরেশতারা দরিয়া রাখতে পারে না, এটা কোন রহমতি বরকতি পানি? সিডা দেওয়ার পরে জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে পিছিয়ে গেল। কিন্তু আমরা মুসলমান, আমাদের প্রতি আফসোস লাগে। আমার মাওলা বলে, বান্দা বান্দি আমি মাওলা তোমার বিচার চাইয়া চাইয়া দেখতে আছি। আমি মালিক তোমাকে কত নিয়ামত দান করলাম, হিসাব নিকাশ মিলে শেষ করতে পারবা না। আমি মাওলা তোমাকে চক্ষু দান করলাম, আমার চক্ষু দিয়ে নিয়ামত দেখবা, প্রাকৃতিক আমার কুদরত দেখে আমার পরিচয় লাভ করবা। কিন্তু আমি তাকায়া দেখি আমার দেওয়ার চক্ষু দিয়ে আমার কুদরত দেখো না। আমার দেওয়ার চক্ষু দিয়ে আমার নিষিদ্ধ জিনিসের দিকে তাকায় থাকো। আমি তো তোমাকে সিনেমা, টেলিভিশন, নাচ গান, অশ্লীলতা দেখার জন্যে আমি মাওলা তোমার চক্ষু দেই নাই। এ বান্দা বান্দি একবার কি চিন্তা করে দেখো না, তোমার মতো কত মানুষ বানাইছি, আমি মাওলা তার চক্ষু দইনে অন্ধ বানাইছি। ইচ্ছা করলে কেউ চক্ষু দিতে পারবে না।
আমি মালিক তোমাকে চক্ষু দান করলাম আমার কুদরত দেখার জন্যে। ও বন্ধু বান্ধী, আল্লামাহুল বায়ান, আমি মৌলা তোমার কথা বলার শক্তি দান করলাম। আমার দেওয়া জবান দিয়া কথা বলো। তোমার আব্বুকে আব্বু কয়ে ডাকছো, তোমার আব্বুর পরাণ ঠান্ডা হয়ে গেল। তোমার আম্মুকে আম্মু হয়ে ডাকছো, তোমার আম্মুর পরাণ ঠান্ডা হয়ে গেল। তোমার ভাইয়ারে ভাইয়া কয়ে ডাকছো, তোমার ভাইয়ার পরাণ ঠান্ডা হয়ে গেল। আমি মাওলা তোমার জবান দিয়ে কি দোষ করলাম? আমাকে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিলা। এ বন্ধু বান্ধব, আমি বলো তোর বিচার চাই যে দেখতে আছি। আমার মালিক বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ বড় নিমক খারাপ। ও নিমক খারামের দলেরা, তুই কি একবার দেখো না আমি বলা তোরে হাতও দিলাম পাও দিলাম। কত মানুষ আছে হাতও নাই পাও নাই। এ আল্লাহর মধ্যে রাস্তাঘাটে চলতে ফিরতে আল্লাহু আকবার সফরে গেলে দেখা যায় কত মানুষের হাত নেই পা নেই, হাত বাড়ায় বলে হুজুর 2-1 টাকা দেন, চাউল কিনিয়া ভাত পা করে খাবো। আল্লাহ আজকে রেল স্টেশনে গেছিলাম, আল্লাহু আকবার। আমার এক ছেলে বিদেশ যাবে, তারে আগে দেওয়ার জন্যে এক লোক আসলো পা নাই। আসি আমার ছেলের হাত ধরে বলে তুমি বিদেশ যাইবা, আমি 1 মুঠ ভাত খাবো, আমার কয়েকটি টাকা দাও। আমি তাকায় রইলাম আর চিন্তা করতে লাগলাম, আমার মালিক তো ইচ্ছা করলে আমাকে আপনি কেমন আতুর বানাতে পারতো কি পারতো না? আমার মালিক ইচ্ছা করলে আমাকে আপনি কেমন বানাতে পারতো। মালিক আমাকে সুস্থ বানিয়েছে, পাও দান করছে। গতকাল জুমা পড়াইছি মুরাদনগর 5 পুকুরিয়া বাজার মসজিদে। আমাদের এক মুজাহিদ ভাই প্রায় 1.5 কোটি টাকা খরচ কইরা একটা মসজিদ বানাইলো। আমাকে বলে হুজুর এই মসজিদের জুমা চালু করব আপনার মাধ্যমে। নামাজ পড়ে মসজিদে বসছি, এক লোক আসলো, মুরব্বি মানুষ, 2টা পা নাই। বলে হুজুর আমার এমন একটা রোগ হয়েছে, আমার পাড়ি কেটে ফালানো লাগছে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ নিয়ে আমার মাফ করিয়া দে। আমি চিন্তা করি মালিক তুমি কত বড় দয়ার মাওলা, মায়ার মাওলা, আমাকে এত সুস্থ রাখছো আল্লাহ। ইচ্ছা করলে তার মধ্যে এমন বানাতে পারতা, আমার মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। মালিক বলে বন্ধু বান্ধি তোর বিচার চায়া চায়া দেখতে আসি, আমার এত নিয়ামত খাইতে আসো, ভোগ করতে আসো, আমার নিয়ামত ব্যবহার করতে আসো। আমি যখন ফজরের সময় ডাকলাম হাইয়া আলাস সালাহ, আই বান্দা বান্দি নামাজের দিকে আই, হাইয়া আলাল ফালাহ, আই কামিয়াবের দিকে আই। আমি ফজরের সময় ডাকে পাইলাম না, আমি জোহরের সময় ডাকে পাইলাম না, আমি আসরের সময় ডাকলাম মসজিদে পাইলাম না, আমি মাগরিবে ডাকলাম পাইলাম না, আমি এশা ডাকলাম বন্দা বান্দি মসজিদে পাইলাম না। এ বন্দা বান্দি দৈনিক 5 বার ডাকলাম, একবারও তোরা পাইলাম না। আমি মাওলা তোরে এমন একটা ডাক দিব, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি মাওলা তোর মরণ দিয়ে এমন ভাবে ডাক দিব, আমার মৌতের ডাকে সাড়া না দিয়ে কেউ পারবে না। সুবহানাল্লাহ। আমি মালিক যেদিন ডাক দিব, সুম্মা ইলাইনা তুরজাউন, কিয়ামতের ময়দানে
আমার ডাকে সাড়া না দিয়া উপায় হবে না। হে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা, ভালো করে বুঝিয়ে চিন্তা করে হিসাব মিলে কবরে যাইয়েন। আমার মাওলার কালামের ঘোষণা, আল্লাহু আকবার। যদি হিসাব নিকাশ মিলে মাওলাকে রাজি করে কবরে যাইতে পারো, আমার মাওলাকে রব মানিয়ে কবরে যাইতে পারো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে রব আমার আল্লাহ। রবকে আরো জোরে কোন কে? সবাই জোরে কোন কে? আমার রব হলো আল্লাহ। জোরে কোন আল্লাহ। আল্লাহ আমার মাওলাকে যারা রব মানবে, সুম্মাস্তাকামু, তারপর অটল বিচল থাকতে পারবে, ইস্তেকামত থাকতে পারবে। বাজান, ইস্তেকামতের কথা যখন বলা হয়েছে, তাফসীরের মধ্যে, কিতাবের মধ্যে লেখছে, আমার মাওলা পরীক্ষা করবে, ইমানের পরীক্ষা করবে। ওই পরীক্ষাতে যে ব্যক্তি পাস করতে পারবে, আমার মাওলা তার জন্য বড় সুসংবাদ রাখিয়া দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা ইমানের পরীক্ষা করবে, যেমন পরীক্ষা করছিল বেলাল হাফসিকে, যেমন পরীক্ষা করছিল ফেরাউন বিবি আসিয়াকে, যেমন পরীক্ষা করছিল নবী রাসূলদেরকে, এমনভাবে আমার মাওলা পরীক্ষা করবে। ফেরাউন ডাক দিয়ে বলে, আলা, আমি সবচেয়ে বড় খোদা। আসিয়া ডাক দিয়ে বলে, না, তুমি আমার খোদা না, তুমি আমার রব না, রব আমার আল্লাহ। ফেরাউন ডাক দিয়ে বলে, আসিয়া, আমি বড় শখ করিয়া খোদা দাবি করছি। হে আসিয়া, তুমি আমার স্ত্রী হয়ে যদি আমাকে রব না মানো, দেশের প্রজারও তো আমাকে রব মানবে না, দেশের জনগণ রব মানবে না, কাজে তুমি আমাকে রব মানেই লাগবে। হযরত আসিয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলল, হে ফেরাউন, তুমি আমার স্বামী হতে পারো, রব আমার আল্লাহ। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে ডাক দিয়া বলল, হে আসিয়া, তুমি যদি আমাকে রব নাই মানো, তবে জেনে রাখো তোমার হাতে লোহার প্যারাক বাইরে আটকাইয়া দেব, এমনকি লোহা গরম করে তোমার সরঙ্গে লোহা লাগাইয়া দিব। শুরু কর নাউজুবিল্লাহ। এবার ফেরাউনকে আসিয়া ডাক দিয়ে বলে, এ ফেরাউন, আমাকে লোহা গরম করে লাগাইবার ভয় দেখায়ও না, আমি তোমাকে রব মানতে পারবো না, রব আমার আল্লাহ। যেরকম কে? বিপদের বেলা রবকে, সুখের বেলা রবকে, দুঃখের বেলা রবকে, বিপদ আপদ হামলা মামলা হলিয়া সর্ববস্তু রব আমার আল্লাহ। এবার ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেল, লোহাত প্যারাগানিয়া ডান হাতটা টান দিয়া প্যারাক মারে আটকাইয়া দিল, বাম হাতটা টান দিয়ে প্যারাক মারে আটকাইয়া দিল, ডান পাটা টান দিয়ে প্যারাক মারে আটকাইয়া দিল, বাম পা টান দিয়ে প্যারাক মারে আটকাইয়া দিল। ডাক দিয়ে বলল, আসিয়া, তোমার হাতে প্যারাক মারে আটকাইয়া দিছি, এখন আর লড়তে পারবা না, যাইতেও পারবা না, লোহা গরম করে আনছি, তোমার সরঙ্গে লাগাইয়া দেব। হযরত আসিয়া ডাক দিয়ে বলে, আমি দুনিয়াতে মরি আর বাঁচি, ফেরাউনকে রব মানবো না, রব হলো আমার আল্লাহ তুমি। এ মালিক, তোমার আরশ আজিমের কিনারে আমার জন্য একটা ঘর বানায়া দাও, আমি যেন ঘর থেকে তোমাকে মন বুঝে দেখতে পারি। আমার মালিক ডাক দেয়া বলে, ফেরেশতারা যাও, আমার বান্দি আসিয়ার কাছে যা, আমার বান্দি আসিয়া যে জান্নাত কামাই করছে, আমি যে জান্নাতের মধ্যে ঘর বানাইছি, ঘরটা নিয়ে যাও, আমি আজ আমার আসিয়ার সামনে ঘরটা ধরিয়া দাও। হযরত আসিয়া স্বপ্নের মতো দেখতে আছে, তার চোখের সামনে জান্নাতের ঘর হাজির। যেরকম সুবহানাল্লাহ। আমার মাওলা বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি মওতের বিছানায় যখন পড়িয়া যাবে, আমার আল্লাহ তার নেককার বান্দা বান্দির মওতের সময় হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা নাজিল করে। ফেরেশতারা আসিয়া বলে, আব্দুল করিম, ও আব্দুর রহমান, ও রহিমা খাতুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি যে আমার মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো চাইয়া তোমার চোখের সামনে জান্নাত। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি এরকম চক্ষু বিলিয়ে দেখবে জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়া গেছে। সুবহানাল্লাহ। জান্নাতের হুরুল গিলমান সামনে হাজির। জান্নাতের হুরুল গিলমান দেখে অন্তরটা জুড়াইয়া যাবে আর বলবে, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলারে দেখার জন্য কত ইস্তেমে, কত হালকাই গেছি, কত মসজিদে, কত মাহফিলে, আমার মাওলাকে দেখি নাই, আমার মাওলা কই। ফেরেশতারা বলবে, আয় আয় আয়, মাওলার সঙ্গে মিলাবার জন্য আমরা আসছি। আরে আজরাইল আলাইহিস সালাম রেশমি রুমাল ধরিয়া দিবে, আল্লাহ পাকের নেককার বান্দা বান্দির রূহরা চলে আসবে। যখন সুবহানাল্লাহ, রূহটাকে প্যাকেট করে ইল্লিন আমার মাওলার জান্নাতে নিয়ে যাইবে। জান্নাতের হুরুল গিলমান, জান্নাতের ফেরেশতারা আহলান সাহলান মারহাবা দিতে থাকবে আর বলবে, আয় আয়, হে জান্নাতি রূহ আয়। দুনিয়াতে কত কষ্ট করছো, কত কষ্ট করছো, কত কষ্ট করছো, ঠান্ডা পানি দিয়ে উজু করে নামাজে দৌড়াইছো, আরে এক বেলা খাইছো আর একবার উপবাস রইছো, তবে হারাম খাও নাই, তবে হারাম পথে চলো নাই, আমার মালিকের রাজি আর খুশি করছো। আয় আয়, আমার মাওলার দরবারে আয়, আমার মাওলার রহমতের কোলে তুলিয়া জান্নাতে চলিয়া যায়। আমার মাওলার জান্নাতের দরজা খুলিয়া রাখছে। আল্লাহ আপনি কবুল করেন, সবাই বলেন আমি। আল্লাহ যদি খোদা না খাস্তা নাফরমানি করিয়া, সুদ খায়া, ঘুষ খায়া, হারাম খায়া, বেপরদা চলিয়া, জিনায় ব্যভিচারী করিয়া, এক কথা নাফরমানি করিয়া, গুনাহ করিয়া, পরনিন্দা করিয়া, গীবত শাকায়াত বদনাম করিয়া, আল্লাহ আল্লাহ একটা গুনার গাটি নিয়ে যদি মওতের বিছানায় পড়িয়া যাও, স্বপ্নের মতো দেখতে পারবা আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাসিকে আর এক হাত হবে মাগরিবে। আরে আজরাইলের চক্ষুগুলো বড় বড় নীল রঙের দিঘির মতো হয়ে যায়। আজরাইলের হাতে নখগুলো বড় বড় শাক কোদালের মতো হবে। গায়ের পশমের গুড়া দিয়ে আগুনের বিজলি মারতে থাকবে। চক্ষু দিয়ে ঘোরানটি মারি আর বলবে, খবিস রূহ আয় আয়। রূহটা থর 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 করে কাঁপতে থাকবে। 360টা মাকামে রূহ দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে। কোথাও গিয়ে পালাবার জায়গা, ভাগনের জায়গা পাইবে না। আমার মালিক ডাক দেয় বলবে, আজরাইল, নাফরমানকে আমি এত দুধ কলা খাওয়াইছি, এত ফলমূল খাওয়াইছি, এত আপেল আঙ্গুর খাওয়াইছি, এত মাছ খাওয়াইছি রে, আমার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার হুকুম মানে নাই। হে আজরাইল, নাফরমানের রূহ এমনি আসবে না। নাফরমানের রূহ ধরিয়া আনলো, নাফরমানের রূহকে ধরিয়া আনলো। আমার মালিক যে কত নিয়ামত খাওয়াইতে আছে, হিসাব নিকাশ করে শেষ করতে পারবো না। আমার মালিকের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আমার মালিক যে কত বড় দয়ার মাওলা। আল্লাহ আল্লাহ। কক্সবাজার কুতুবদিয়া থানায় গেছিলাম। আল্লাহু আকবার।
আখরে এত কষ্ট করে গেছি, এত বড় সাগর পাড়ি দিয়া। আল্লাহ আল্লাহ, যাওয়ার পরে যখন দেখলাম আল্লাহর বান্দা মাহফিল করছে, মাদ্রাসা করছে, ঘর নিয়ে বসেছে, খানা খাওয়াবে। খানা খাইতে বসিয়া চিন্তা করতে আসি, এত রাত্র আবার কিভাবে ওই এত বড় সাগর পাড়ি জমাবো। আল্লাহ, এমনি তাকে দেখি আল্লাহর বন্ধু এত বড় একটা মাছের মাথা আনছে। আমি বললাম ভাইজান এটা কি কৌজ, এটা মাছের মাথা আপনার জন্য আনছি। আমি বললাম মাছটার মাথা এত বড়, মাছটা যে কত বড়। আমার বলে হুজুর এটা সাগরের মাছ, আপনার চেয়ে 1 ইঞ্চিও ছোট হবে না বড় সারা। হুজুর মাছটা প্রায় 3 মনের মতো ওজন। সুবহানাল্লাহ। আমি বললাম এত বড় মাছটা কিভাবে আনলেন হুজুর? প্রায় অনেক লোক ভাগ করে কেটে নিছে, আমি মাথার ভাগটা নিছি। হুজুর আপনার জন্য বড় আউস করে আনছি। আমি চিন্তা করি মালিক এত বড় মাছ তুমি নদীর মধ্যে রাখছো, সাগরের মধ্যে রাখছো বন্দাবান্দির জন্যে। আল্লাহ, আমার মালিক বলে বন্দাবান্দি বড় মাছে এক রকমের মজা, ছোট মাছে আরেক রকমের মজা আমি মাওলায় রাখছি। হে বাজান, আল্লাহু আকবার, গেছিলাম ওই পদ্মা নদীর পারে। আল্লাহু আকবার, মাহফিলের আগে খানা খাইতে নিল। ছোট ছোট কেসকি মাছের মতো একটা মাছ। বলে হুজুর এটা কেসকি মাছ না, এটি একটা মাছ। নাম বলছিলাম আর নামটা ভুলে গেছি। হুজুর এটার কেজি 1800 টাকা কেজি আনছি। আমি বললাম আল্লাহু আকবার, তোর দাম? হুজুর যদি এটার ভালো মাছটা যেটা উপযুক্ত মাছ ওইটা যদি পাইতাম 2500 টাকার কম দিত না। এত দামি মাছ, ছোট ছোট মাছ হুজুর খাইয়া দেখেন। খাওয়ার পরে দেখলাম এত মজা, চিন্তা করিয়া বলি মালিক তুমি এত নিয়ামত বন্দাবান্দির জন্য রাখছো, কিন্তু বন্দাবান্দি কত বড় নিয়ম খারাপ। আমার মাওলার নিয়ামত খায়ালিয়া ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানি না। এবার নিজের বিচার নিজে করি। আমার মালিক বলে বন্দাবান্দি তোদের বিচার তোদের কাছে আমি ছাড়িয়া দিলাম। আমি বলে এত নিয়ামত খাওয়াই দিয়েছি, পরে দিয়েছি, আমার নিয়ামতের তোরা শুকরিয়া আদায় করলি না। এবার নিজের বিচার নিজে করো, আমি তোদের জন্য কি শাস্তি রাখতে পারি। ওরে নেব খারাপ ভালো করে জানিয়া না, আমার আযাব বড় কঠিন। আমার একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমার মালিক যে কত বড় কঠিন আযাবের ব্যবস্থা রাখছে। আমার মালিক ডাকতে বলে বন্দাবান্দি আমার এত আযাব কঠিন, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব এত কঠিন, আমার আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। আল্লাহ আল্লাহ, এর একটা আযাব আমার মাওলা বলে বন্দাবান্দি ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন হাজির হয়ে যাইবে। আল্লাহ, কবরের ভিতরে নাফরমান গুনাহগারদের জন্য আল্লাহর হাবিব বলেন 99টা সাপ জমা হয়ে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। আমার মাওলার আযাব যে সঠিক সত্য। বাজান আমি গেছিলাম কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ থানা, বয়ান করে স্টেজ থেকে নামতে আসি জোর খুব তাড়াহুড়া, আমার আরেকটা প্রোগ্রাম ছিল।